হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে এই হোয়াইট কালার ড্রেসের সেলাইয়ের টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু গত ভিডিওতে এই হোয়াইট কালার ড্রেসটির ড্রয়িংয়ের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এই সেলাইয়ের ভিডিওটি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে কাজগুলো অনেক বেশি ভালো লাগবে এবং আমার প্রত্যেকটা কাজ কিন্তু আমি নতুন আপুদের জন্য করে থাকি, যারা নতুন হাতের কাজ করছে এবং শিখছে। তাই আপনাদের সুবিধার্থে আমি কিন্তু খুব সহজে এই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই কাজটা দেখলে আপনারাও নিজেদের জন্য এই ধরনের হাতের কাজের ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু প্রথম অবস্থাতে কোনো কাজই পারতাম না এবং আমার ফ্যামিলিতেও কোনো একটা মানুষ এই হাতের কাজটা করতে পারে না। তো আমার কিন্তু এটা একটা শখের বশে আমি এই কাজটা শুরু করেছিলাম। মানে আমি ইউটিউবে ভিডিও দেখেই কিন্তু এই কাজটা শুরু করেছিলাম। আর তখন কিন্তু আমি একটা সেলাইও করতে পারতাম না। তারপর আমি আস্তে আস্তে টুকরো কাপড়ের মধ্যে কিন্তু এই সেলাইটা করে করে শিখেছি। মাত্র 1 থেকে 2টা সেলাই জানলেই কিন্তু আপনি খুব সহজে আপনার জন্য একটি ড্রেস বানিয়ে নিতে পারবেন। আসলে একটি ড্রেসের মধ্যে কয়টা সেলাই ইউজ করবেন সেটা কিন্তু পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কয়টা সেলাই পারেন বা কয়টা সেলাই ইউজ করতে চাচ্ছেন। আরেকটা কথা হচ্ছে ড্রেসের মধ্যে সুতার কালার কম্বিনেশনটা। আসলে আপনি যখন একটি ড্রেস বানাতে যাবেন তখন কিন্তু সর্বপ্রথম আপনাকে চয়েস করতে হবে সুতার কালার কম্বিনেশনটা। যদি আপনি হাতের কাজ করেন, যদি সুতার কালার কম্বিনেশনটা ভালো না হয় তাহলে কিন্তু আপনি যেই ধরনের হাতের কাজই করেন না কেন কাজটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তার জন্য আপনাকে প্রথমেই সুতা এবং কাপড়ের কালার কম্বিনেশনটা সুন্দরভাবে চয়েস করে নিতে হবে। অনেক কাপড়াই জিজ্ঞেস করেন আমি কি সুতা দিয়ে এই কাজগুলো করে থাকি। তো আপনাদেরকে বলছি আমি কিন্তু সবসময় এই সুতি লাচি সুতা দিয়ে কাজগুলো করে থাকি। আপনারা চাইলে সুন্দরী সুতা অথবা ডিএনসি সুতা দিয়েও কাজগুলো করতে পারেন। তবে আমার মনে হয় যে এই ধরনের হোয়াইট কালারের ড্রেসগুলোর মধ্যে ডিএনসি সুতাটা ইউজ না করাই ভালো। আসলে ডিএনসি সুতা থেকে কিন্তু অনেক রং ওঠে। আর এই যে আমি সুতি লাচি সুতা দিয়ে কাজগুলো করছি, এই সুতি লাচি সুতা দিয়ে কিন্তু কখনোই রং ওঠে না। আপনি যেভাবেই সেলাইটা করবেন সেলাইটা কিন্তু সেম ভাবেই থাকবে। যতবার ওয়াশ করবেন সেলাইটা কিন্তু নষ্ট হবে না এবং আপনি যে সুতাটা ইউজ করেছেন এটা দিয়ে কিন্তু কখনোই রং উঠবে না। আমি প্রথম থেকে এই সুতি লাচি সুতাটা দিয়ে কাজগুলো করছি, তার জন্য কিন্তু আমি আপনাদেরকে বলে থাকি যে সুতি লাচি সুতা দিয়ে আপনারা কাজগুলো করবেন, দেখবেন যে কাজটাও ভালো হচ্ছে এবং কাজটা করার পর আপনার কোনো রকম কোনো প্রবলেম হবে না। বিশেষ করে যে নতুন আপুরা হাতের কাজ শিখছেন তারা তো জানেন না যে কোন সুতাটা ভালো হবে, কোন সুতাটা ইউজ করতে হয় ড্রেসগুলোর মধ্যে। তো আপনাদেরকে বলছি আপনারা সবসময় সুতি লাচি সুতাটাই ইউজ করবেন। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো খুব ভালোভাবেই জানেন আমি প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুতি লাচি সুতাটাই ইউজ করে থাকি। আমার বাসায় কিন্তু আমার অনেক অনেক সুতা রয়েছে। আমার কিন্তু মানে একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমার কতগুলো সুতা রয়েছে, কতগুলো কালারের সুতা রয়েছে। আমার কিন্তু সুতি লাচি সুতা ছাড়া কোনো একটা সুতা আপনি পাবেন না, সবগুলোই সুতি লাচি সুতা আমি ইউজ করে থাকি। আর এখানে দেখুন ড্রেসটার মধ্যে আমি কিন্তু ডালের কাজটা করে নিয়েছি, ডাল ফোর স্টিচ সেলাইটা দিয়ে, এবং যে পাতার কাজটি করেছি এটা কিন্তু রিবন স্টিচ দিয়ে আমি পাতার কাজটি করে নিয়েছি। ঠিক আছে, তো দেখুন পাতা এবং ডালের কাজটা আমি সবুজ কালারের সুতা ইউজ করেছি। তো সবুজ কালারের সুতা দিয়ে কিন্তু ডালপালার কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে বা দেখতেও কিন্তু ভালো লাগে। আর এখানে দেখুন আমি কিন্তু এখন ফুলের কলি আছে, তো এই ফুলের কলিটার মধ্যে কিছু ফ্রেঞ্চ নোট দিয়ে দিচ্ছি। যারা যারা ফ্রেঞ্চ নোট করতে পারেন না, ফ্রেঞ্চ নোট কিভাবে করতে হয় বুঝতে পারেন না, তারা যদি আমার এই ভিডিওটি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে এই ফ্রেঞ্চ নোটগুলো করে নিতে পারবেন। আমি কিন্তু ডাল এবং পাতার মধ্যে 2 তার করে সুতা ইউজ করেছি। আপনারা চাইলে 3 তার সুতাও ইউজ করতে পারেন। যদি আপনার সুতাটা চিকন টাইপের হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি 3 তার সুতা ইউজ করবেন। আমার সুতাটা একটু মোটা টাইপের ছিল, তার জন্য আমি 2 তার সুতা দিয়ে ডাল এবং পাতার কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে যে ফ্রেঞ্চ নোটের কাজটা দেখছেন, ফ্রেঞ্চ নোট করার জন্য কিন্তু এখানে আমি 4 তার সুতা নিয়েছি।
আসলে 4 তার সুতা নেওয়ার কারণ হচ্ছে আমি একটু মোটা টাইপের সুতাটা ইউজ করেছি, কারণ ফ্রেঞ্চ নটগুলো যদি আমি 2 প্যাচ করে করি তাহলে কিন্তু আমার 4 তার সুতাটা নিলেই অনেক বেশি সুবিধা হয়, আর কাজটাও কিন্তু অনেক দ্রুত কমপ্লিট হয়ে যায়। আর যদি আপনারা 2 তার সুতা দিয়ে ফ্রেঞ্চ নট করতে চান তাহলে কিন্তু অনেক বেশি টাইম লাগবে, অনেকগুলো ফ্রেঞ্চ নট করতে হবে, আর আপনার কিন্তু ফ্রেঞ্চ নট সেলাইয়ের শখটাই মিটে যাবে। তার জন্য আপনাদেরকে বলছি, দেখুন আমি এখানে 4 তার সুতা নিয়ে সুন্দরভাবে এই ফ্রেঞ্চ নটের কাজটা করছি। এখানে আমি বেগুনি কালারের সুতাটা ইউজ করেছি। তো হোয়াইট কালারের উপরে কিন্তু যে কোনো কালারের সুতাটাই অনেক বেশি ভালো লাগে। আর এখানে দেখুন আমি কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে ফুলের কলির কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখুন আমার কিন্তু একটুও উঠে আসছে না, ফ্রেঞ্চ নটগুলো একবারে কাপড়ের সাথে মিশে গিয়েছে। তারপর দেখুন আমি একটি ফুলের সার্কেলের মধ্যে ব্ল্যাক কালারের সুতা ইউজ করছি। এটাও কিন্তু সুতি লাচি সুতা। সুতি লাচি সুতার কিন্তু বেশ কয়েকটা কালারের সুতা পাওয়া যায়, আপনারা যে কোনো কালারের সুতা কিন্তু এই সুতাটাই পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমি 2 তার সুতা নিয়েছি, 2 তার সুতা নিয়ে ফুলের মাঝখানে সার্কেলের কাজটা করে নিচ্ছি। তো এখানে আমি মোট 4-5টা সেলাই দিয়ে আমি এই বেব ড্রেসের কাজটা করে নিয়েছি। ডালের মধ্যে ডালফোর স্টিচ সেলাই দিয়েছি, পাতার মধ্যে ফিশবন স্টিচ সেলাই দিয়েছি, তারপর ফুলের কলির মধ্যে ফ্রেঞ্চ নট সেলাই দিয়েছি। আর এখন এই যে ফুলের মাঝখানে সার্কেলের কাজটা করছি, এখানে কিন্তু আমি শার্টেন স্টিচ ইউজ করেছি। এখন আমি ফুলের কাজটা সুন্দরভাবে করে নিব। তো এই ফুলের কাজটা করার জন্য এখানে আমি বাসন্তী হলুদ কালারের সুতাটা ইউজ করেছি। আসলে হোয়াইট কালার কাপড়ের উপর বা যে কোনো হালকা কালারের কাপড়ের উপরে কিন্তু যে কোনো সুতা দিয়ে কাজ করলে কাজটা অনেক বেশি ফুটে ওঠে, বা যে কোনো সুতা আপনি অনায়াসেই এই ড্রেসগুলোর মধ্যে বা এই কালারগুলোর মধ্যে আপনি ইউজ করতে পারবেন। তো দেখুন এখানে আমি বাসন্তী হলুদ কালারের সুতা দিয়ে এই ফুলের কাজটা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি মাল্টি কালারের সুতা ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু 1-2টা কালার দিয়েও এই কাজটা করতে পারেন। তো এই ফুলের পাপড়ির মধ্যেও কিন্তু আমি শার্টিন স্টিচ সেলাইটাই ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো সেলাই দিয়েও এই কাজটা করতে পারেন। অনেকে কিন্তু কাশ্মীরি ভরাট দিয়েও সেলাই করে থাকে। আপনারা যদি কাশ্মীরি ভরাটটা কিভাবে করে সেই সেলাইটা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কাশ্মীরি ভরাটের সেলাইটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। আমি কিন্তু গত ভিডিওতে কিছু বেবি ড্রেসের প্রাইস সহ কিছু বেবি ড্রেস আপনাদেরকে দেখিয়েছি। তো ভিডিওটি আপনারা একটু ভালোভাবে দেখবেন, এবং আপনাদের বাসায় যদি এই সাইজের বেবিগুলোর থেকে থাকে তাহলে অবশ্যই ড্রেসগুলো আমার কাছ থেকে নিয়ে নেবেন। আর প্রাইসগুলো কিন্তু আমি খুবই রিজনেবল রেখেছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে অবশ্যই আমার কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমি বাসন্তী কালারের সুতাটা দিয়ে সুন্দরভাবে ফুলের পাপড়ির কাজটি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 2 তার সুতা ইউজ করেছি। এই ধরনের ফুলের পাপড়ির কাজের মধ্যে আপনারা 3 তার অথবা 4 তার সুতাও ইউজ করতে পারেন, তবে এটা যেহেতু বেবি ড্রেস আমি হাতের কাজ করছি, তো হাতের কাজটা যদি ফিনিশিংটা ভালো না হয় তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। তো কাজটা দেখতে ভালো লাগার জন্য এখানে আমি 2 তার সুতা ইউজ করছি। আসলে 2 তার সুতা দিয়ে কাজটা করলে কিন্তু কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো আসে, এবং কাপড়ের সাথে কিন্তু কাজটা এত ভালোভাবে মিশে থাকে আসলে বোঝাই যায় না এটা হাতের কাজ। তো আপনারাও কিন্তু এভাবে এই সবগুলো কাজ করার চেষ্টা করবেন। আসলে নতুন অবস্থাতে হাতের কাজটা অনেক বেশি স্লো হয়ে থাকে, বা কাজটা করতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তো আপনারা সব সময় কিন্তু একটু ধৈর্য ধরে কাজটা করার চেষ্টা করবেন। আর যে কোনো কাজে কিন্তু ধৈর্য থাকাটা অনেক বেশি দরকার। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি কখনো কোনো কাজই করতে পারবেন না, সেটা হাতের কাজ হোক আর মেশিনে সেলাইয়ের কাজ হোক। তাই আপনাদেরকে বলছি একটু ধৈর্য ধরে কাজগুলো করবেন, তাহলে দেখবেন কাজগুলোতে আপনি সফলতা একদিন ঠিক পাবেন। অনেকে জিজ্ঞেস করে যে এই বেবি ড্রেসগুলো আমি কতদিন সময় লাগে বানাতে। তো আসলে এটা
পুরোটাই ডিপেন্ড করে কাজের উপরে। আমি কিন্তু একটি বেবি ড্রেস একদিনেও সেলাই করতে পারি, আবার অনেক সময় একটি বেবি ড্রেস সেলাই করতে 2 দিনও সময় লেগে যায়। তো এটা পুরোটাই ডিপেন্ড করে হাতের কাজের উপরে আমি কাজটাতে কতটা টাইম দিচ্ছি, কতটা মানে মন দিয়ে কাজটা করছি। তো এটাই হচ্ছে আসল বিষয়টা। আর যদি সিম্পল ডিজাইনের কাজ হয়ে থাকে কোনো দিন আমি 2টা-3টা ড্রেসও সেলাই করে নিতে পারি। আর যদি আর্জেন্ট কাজ হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই, মেশিনে আমি 4টা-5টা করে ড্রেস সেলাই করি এবং হাতের কাজটাও কিন্তু আমি সেমভাবেই করে নিই। তো দেখুন আমার এই মাল্টি কালারের ড্রেসটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু আমি আকাশি কালারের সুতাটা ইউজ করছি। তো এটাও আমি 2 তার সুতা দিয়ে কাজটা করে নিচ্ছি। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি পুরোটা ড্রেসের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।